আমার জীবনে যাই হোক, আমার মায়ের যদি কোনো রকমের কিছু হয়, আমি সুপ্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম। তো অনেক ভাই বলে যে শিল্পীরা শুধু এই এক ধরনের গানই পারে নাকি আরও কিছু পারে। আজকে কিন্তু সেই আরও কিছু দেখানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আমাদের সাথে আছে আপনাদের সেই সবারমণি, রিয়ামণি আছে, হ্যাঁ ছাপামণি, আর আছে যে আপনাদের সেই প্রিয় মানিক, আছে কি আতুরি, আতিয়া, আর আছে হলো ইমন, আর আছে যার কথা না বললেই নয় আপনাদের আলভিমনির। তো এইবার চলে যাবো আমরা কিন্তু একটু ভিন্ন আয়োজনে। আর আয়োজনটা হবে আজকে কিন্তু মানে করুণ অভিনয়ের মাধ্যমে। আর সেটা আমরা দেখব যে কার কতটা অভিনয় ভালো হয়। আর আজকে কিন্তু অভিনয় হবে, ঠিক আছে, মাকে নিয়ে। হয়তো মা অসুস্থ, কি মা মারা গেছে, কি হয়তো মা বিকলাঙ্গ, এরকম অবস্থায় আমরা দেখব কার অভিনয় ভালো হয়। আমরা কিন্তু এখন চলে যাব সেই মূল অভিনয়ে। তো প্রথমে কে আসবে? মানে চলে আসো। যাও, চলে যাও। হ্যালো, হ্যাঁ ভাই, বড় ভাই, কি মার অসুখ? আমি তো কাজ করতেছি, কও। আচ্ছা, দেখতেছি। হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা, আমি আসতেছি। মা, ও মা, মা, ছোটবেলায় বাপ মারা গেছে, বাপের আদর পাইনি মা। তুমি যদি চলে যাও মা, আমি কাকড়ে থাকবো মা। আমি জেনেই যাই মা, আমি তোমাকে কয়া যাই মা, আমার কোনো বিপদ হয় না মা। আমি আমার কাক কয়া দেবো মা। ও মা, মা, তোমাকে আমি ভালো ডাক্তারকে দেখবো মা। টেনশন করে না মা, টেনশন করে না। আসলে এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নাই। রাত 10টার সময় আসি, তারপরে মানে আসছি বেটা। কিন্তু মা, তুমি চলে গেলে মা, এরকম ডাক আর কে দিবি মা, আর কে দিবি? আমি দেখি দিবে যাবো মা। আমার ডাকার মতো লোক কেউ থাকলো। মা, আমি তোমাকে এখন তোমাকে টাকা নিয়ে দেবো মা, টেনশন করে না মা। এখন নিয়ে যাবো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, তাপস বানাইলে হরিণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি
দাও তো স্কুলে যায় কি খাওয়া লাগে না খিদে লাগে যায় আমার তুমি যদি টাকা না দাও আমি স্কুলে যাবো না না আমি টাকা না দিলে স্কুলে যাবোই না যাও আমি তোমার সাথে কথাই কবো তাই চলে গেলাম আমি উত্তরে মার তো ঝগড়া করি মা কোনে গেলাও মা কি হয়েছে তোমার মা ও মা উঠো মা আমার ভুল হয়ে গেছে মা আর কোনোদিন এরকম হবে না মা আমাকে ক্ষমা করে দাও মা আমার কথা কও মা তুমি পড়ে গেছো ওকে ওঠো ও মা 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 গো তোমার মতো মনির আম্মাজান আমি আইছি আম্মাজান কি লাগবো আরে তোমাদের জন্য আমি আছি আমার মুখ শুকায় গেছে কই না শুকায় নাই আসলে আমার আম্মা আমার একদিন বলতো যে বাবা যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন তুই বুঝবি যে পৃথিবী কি জিনিস আমিও বলছি মা কি বলে যে পৃথিবীতে থাকবো না পৃথিবী কি জিনিস আমিও তখন বলছি না থাকলা তোমার মতো স্বার্থপর মা থাকার থেকে না থাকাই ভালো কিন্তু তখন তো বুঝি নাই যে আম্মা আম্মা মাই সব কাজ শেষ করি সন্ধ্যার পরে ফোন দে বাবা কত দূর এই তো শুটিং শুটিং দুঃখ যদি বিক্রি হইতো ওজন মা পাদরে মাগো একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে দুঃখ যদি বিক্রি হইতো ওজন মা পাদরে মাগো একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে এক পৃথিবী দুঃখ আমার দুঃখে ভরা বুক হায় রে এক পৃথিবী দুঃখ আমার দুঃখে ভরা বুক জন্ম গেল দুঃখে দুঃখে পাইলাম না রে সুখ জন্ম গেল দুঃখে দুঃখে পাইলাম না রে সুখ জানি না কি কপাল নিয়ে জন্ম তাহাদের
সারা জীবনে দুঃখের সাথে বসত যাহাদের হয় না তারা দুঃখের ভাগী সুখ হয় তাদের অনুরাগী হয় না তারা দুঃখের ভাগী সুখ হয় তাদের অনুরাগী আমি একা রাত্রি জাগি বন্ধ করে জন্ম গেল দুঃখে দুঃখে পাইলাম না রে আমি জন্ম গেল দুঃখে দুঃখে পাইলাম না রে মারে আর দিন সকাল 7টা বাজে ডাক দিয়ে আমার ঘুমতে তুলে দাও আর আজ বেলা বাজে গেছে 10টা এখনো কিসির লাগে ডাক দাও নাই জানো না আমার শিডিউল আছে তুমি প্রতিদিন আমাকে ডাক দিতে তুলে দাও মা আর আজকে কেবা দিনই ওই যে শুইছে বেলা বাজে গিয়ে 10টা আমার ঘুম ভাঙে গেছে মা তোমার ঘুম ভাঙে নাই খিদে লাগে গেছে কে মা ওটেক মা কয়টা ভাত দে খাওয়া কামে যায় কয়টা ভাত দে খাওয়া লাগবে মারে কে মা উঠিস না কে মা কিরে ও মা তোমার নিঃশ্বাস চলতেছে না কে ও মা মারে এ মা কথা কমা মারে তুই আমাকে ছেড়ে চলে যাই পারিস নে মা মারে তুই তো আমার সব ছিল আমি ইয়ার কিছু হলে তোরে কত কষ্ট দিয়েছি মা কত আঘাত করছি তোর দিলে তুই অবুঝ ছেলে বইলে আমারে ক্ষমা করে দিছিস মা মারে তুই ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই এটা আমি বুঝতে পারছি মা তোর দরদটা যে কত এটা আমরা ঠিকই বুঝছি মারে শীতের রাতে তুই তো বলতি খোকারে যখন পৌষ মাসে শীতের রাত ছিল মা বাজান রে তুই যখন পোশাক কইরা দিতি জানিস আমি তোরে পোশাকের উপর রাখি নাই বাজান তুই কষ্ট পাবি দেখা তোরে বাম মুড়ো থেকে ডাইন মুড়ো রাখছি আবার যখন পিসাব পায়খানা করছিস আমি ওই পিসাবের পর থাইকে বাজান তোরে রাখার জায়গা না পায়া আমার বুকের উপর রাখছি ও মা সেই মা তুমি আমার ছেড়ে চলে গেলা একটা পরে ভাবলা না তোমার এই ছোট্ট খোকা কি নিয়ে থাকবে কারে মা বলে ডাক দিবে আর শেষ করে কারে বলবে মা এক গ্লাস পানি দে মা গলাটা ভিজাই মা তুমি আমার আগে যেও না গো চলে মা তুমি আমার আগে যেও না গো চলে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো চলে মা তুমি আমার আগে যেও না গো চলে রিয়া মনে আসো এ মা মারে ভাত রাত চুকিয়ে দেখো খিদে লাগছে কিন্তু কেন মা তুই ঘরতে পারাস নি কে মা এ মা তোর কি হয়েছে এ মা তোর
রে কাকা তোমার দুনিয়া তোমার কাছে যাওয়ার মতো দেখি জীবনে না রিয়ামণি আসো, তুমি আসো। আচ্ছা, আমি বাস্তব নিয়ে কিছু বলবো। হ্যাঁ অবশ্যই। কোন একজন শিল্পী মানে আমাদের ভেতরে, তো সেই শিল্পীর একটা কথা বলছিল, এখনো ভাবলে কান্না পায়। আমি আমার মার কাছে বলেও কান্না করি। প্রথম দিন যখন ও বলছিল কথাটা তখনই করছিলাম। সেও মানে হয়তো বা জানি না বড় লোকের মেয়ে, ওরাও কিরকম পরিস্থিতির ওরা জানি, কিন্তু আমাকে একটা কথা বলছিল যে তোমার মতো আমি না, যে আমার সংসার আমার টাকায় চলবে, আমার বাবা আছে। মানে এই কথাটা বলছিল, আমার খুব কষ্ট লাগছিল যে ও এটা বলছিল আমার সংসার চালাইতে হয় না, আমার টাকা দিয়ে আমি ড্রেস কিনি, আমার টাকা আমার বাবা মার লাগে না, এরকম কথা বলছিল। কিন্তু আমি আমার মার কাছে যা বলছিলাম যে এই কথা বলে, আমার মা বলছিল যে কি করবা, তুমি ছাড়া তো আমার কেউ নাই, যে তোমার আমার তো ছেলে নাই, তোমার তো বাপ নাই, যে তুমি এই কথা বলে আসবে। যদি আমারও বাপ থাকতো ওর মতন ওই কথাটা আমিও বলতে পারতাম যে আমার টাকা আমার বাবা নেয় না। আসলে জীবনে আমার মা বলছিলাম আমি সারা জীবন তোমার জন্য তোমার দেখবো সারা জীবন। আমার জীবনে যাই হোক, আমার মায়ের যদি কোনো রকমের কিছু হয় আমি ঠিক থাকতে পারি না। আমার জীবনে সবারই সব কিছুই আছে, মানে মা বাবা ছাড়াও সবার আত্মীয় থাকে, যেরকম সবাই অনেকেই থাকে, ওই রকম আত্মীয় স্বজন আমার নাই যে আমার মার কিছু হলে তার কাছে যাও। আমার শুধু একটা জিনিসই ভাবে যে ছোট ছোট 2-3টে ভাই বোন আছে, ওগুলো মানুষ করবো। দর্শকরা বলে যে এত কি করো কেন, কিসের জন্য যে কিছু মানুষের সাথে কাজ করি না সেটা আমি জানি। কিছু কষ্ট কোনোদিন কাউকে বলা যায় না, কিন্তু মানুষ জীবনে যাই করি নিজের টাকা দিয়ে করব। আমার মার শখ যত আছে আমি নিজের টাকা দিয়ে পূরণ করব, আমি নিজের পরিশ্রম করে টাকা কামাই করে করব। আমি কোনো প্রবাসীর টাকা দিয়ে কিছু করতে চাই না, সেটাই আমার টাকা দিয়ে করব। আমি চাই না যে অন্য কেউ দিক, ওইটা আমার মাকে দিয়ে আমি বেড়াই বিলাসিতা করি, এরকম আমার ধারণা হয় না। আমাকে শুধু আল্লাহ এইটুকু সামর্থ্য দিক যে আমার মা যেন প্রত্যেকটা শখ একটা দোকানে যায়, যাতে আমার মাকে আমি বলতে পারি তোমার যা ইচ্ছা তুমি তাই নাও, আমি দেবো। আর আল্লাহ যেন আমার মাকে অনেক দিন বাঁচায় রাখে। আমার মা ছাড়া আমি জীবনেও বাঁচতে পারবো না।
পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সব তলাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন মা এখনো পায়, বিয়ের পরে বউ আপন মা এখনো পায়। মাটিতে রাখেনি পুরে, মাটিতে রাখেনি পুত্র, পিঁপড়ায় নিয়ে যাবে। মাথাতে রাখেনি পুত্র, খাবে। সেই মায়ের এখন আর নাই না খবর, এই বাড়িটা মায়ের কাছে অন্ধকার কবর, এই বাড়িটা মায়ের কাছে অন্ধকার কবর। পুত্র এখন পয়সাওয়ালা, মেয়ে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 4-5, সব তলাতে সবার আগে মায়ের হবে ঘর। এই জগতে মা ছাড়া কে আছে আমার, এই জগতে মা ছাড়া কে আছে তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণে কিন্তু সেই দেখলাম অভিনয়। আসলে যার যার অভিনয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছুই আমরা জানতে পারলাম, অনেক কিছুই ফুটে উঠলো। তো আসলে আমি একটা অনুরোধই করব, কেউ বাবা মার প্রতি অবহেলা করবেন না, এটা আমার অনুরোধ। আপনাদের দুটো পায়ে ধরি, বাবা মাকে কেউ অবহেলা করবেন না। আর যদি আপনার কিছু প্রয়োজন হয়, কোনো মানুষের কাছে না, ওই মহান সৃষ্টিকর্তার কাছে চান, অবশ্যই অবশ্যই সেটা আপনার পূরণ হবে, ওস্তাদ, হতে পারে। বাবা মা একজন অমূল্য সম্পদ। হ্যাঁ হ্যাঁ, যদি এক পাশে 200 কোটি টাকা থাকে আর এক পাশে বাবা মা থাকে, না তার সমান ওই হবে 200 না, কোটি বাবা টাকা মার থেকে সমান বাবা হবে মাকে পাওয়া যাবে? না না না, সেটাই। পুরো পৃথিবী দিলেও হবে না। ঠিক আছে, সেটা তো আমি বললাম যে বাবা মাকে অবহেলা করা তো যাবেই না। আর যদি কিছু নিজের দরকার হয়, নিজের কিছু প্রয়োজন হয়, আমার মনে হয় সৃষ্টিকর্তার কাছে চাইলেই সেটা পূর্ণ হওয়া সম্ভব, বা হতে পারে বা হবে, এটাই। তো যাই, সব মিলে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই শিল্পীদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বারেক মিউজিকের পাশে থাকবেন। সব কিছু কিন্তু যদি বারেক মিউজিকে একটু সাপোর্ট করেন, একটু ভালোবাসা দেন, এর যে ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো বন্ধুরা, সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।